সুপ্রিয় দর্শক, আজকে করে দেখাবো খুবই মজাদার একটি মাছের রেসিপি। চলেন দেখে নেওয়া যাক কিভাবে করছি। সেজন্য চুলা দিয়েছি হাফ কাপ সরিষার তেল। এরপর অ্যাড করে দিচ্ছি 3 কোয়া রসুন কুচি করে। এই রেসিপিটা খুবই সহজ এবং সিম্পল এবং খেতে অনেক বেশি মজা। আশা করছি রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। এখন রসুনগুলোকে আমি ব্রাউন কালার করে নেব। বন্ধুরা, আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরপর আমি অ্যাড করে দিচ্ছি বাটা। এই রেসিপিটাতে অবশ্যই আমি যেভাবে প্রসেসিংটা দেখাচ্ছি সেভাবে করলে অনেক বেশি মাছ ভুনাটা সুস্বাদু হয়। এখানে আমি টোটাল 2টা পেঁয়াজ পেস্ট করে দিয়েছি। এখন পেঁয়াজ পাতাটাকে ভালোভাবে ভুনে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। পেঁয়াজটাকে ভালোভাবে ভুনে নেওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা এর মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করে দিব। অ্যাড করে দিচ্ছি এখানে 3টা টমেটো, মাঝারি সাইজের 3টা টমেটো আমি কুচি করে দিয়েছি। এই টমেটোটা কিন্তু অতিরিক্ত টক না, যার ফলে এটা টক হয়ে যাবে না, বাট স্বাদটা খুবই ভালো। এরপর আমরা এর মধ্যে অ্যাড করে দিব কাঁচামরিচ। এখানে আমি প্রায় 5-6টা কাঁচামরিচ নিয়েছি এবং কাঁচামরিচগুলোকে হাতের সাহায্যে একটু একটু এভাবে ভেঙে দিতে হবে। কিছু ভেঙে দিয়েছি আর কিছু আস্ত দিয়েছি। দেখতেই পাচ্ছেন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবং কষানো কমপ্লিট হলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়ার সাথে এখানে সামান্য জিরা গুঁড়া অ্যাড করা আসছে, 1 চা চামচ দিয়ে দিয়েছি। আর লাল মরিচের গুঁড়া দিয়েছি 2.5 চা চামচ পরিমাণ। এখন সবগুলো মশলাকে ভালোভাবে কষিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায়। মশলা পুড়ে গেলে এবং রান্না আর ভালো স্বাদ আসে না। এখন আমি অল্প করে পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। সব রান্নার ক্ষেত্রে মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিলে রান্নার স্বাদটা একদম প্রপারলি আসে। সো এটি খুবই ইম্পর্টেন্ট একটা। মশলাটা যখনই বুনা বুনা হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে। চুলার আঁচটা রয়েছে মিডিয়াম হিটে। দেখতেই পাচ্ছেন তেলটা উপরে সুন্দর করে বেশি। মাছগুলা দিয়ে দিচ্ছি। এখানে আমি সুন্দরী মাছ নিয়েছি। এই মাছটাকে আমি ভালোভাবে খেয়ে পরিষ্কার করে হলুদ দিয়ে ধুয়ে রেখেছি। এখন এগুলো দিয়ে দিচ্ছি। মাছটা দেওয়ার পরে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। এভাবে প্রায় 4 থেকে 5 মিনিট এদিকে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিতে হবে। মাছটা কষানো প্রায় কমপ্লিট, দেখতেই পাচ্ছেন কালারটা খুবই সুন্দর এসেছে। এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পানি। এই মাছটা একটু ঝোল ঝোল থাকলে খেতে বেশি ভালো লাগে। এই মাছের ঝোলটা অনেক বেশি সুস্বাদু হয়। এখন আমি এটি ভালোভাবে নেড়ে ছেড়ে ডেকে রান্না করে নিচ্ছি। বন্ধুরা, আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিব লবণ। এই পর্যায়ে লবণটা অ্যাড করে দিবেন এবং চেক করে নেবেন পারফেক্টলি হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন ঝোলটা অনেকটা গাঢ় হয়ে এসেছে। লবণটা দিয়ে আমি আরো 1 মিনিট রান্না করে এটি নামিয়ে নিব।
গরম গরম ভাতের সাথে এই মাছটা রান্না করে একবার খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটা কেমন লেগেছে। ভালো লাগলে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।